এইমাত্র পাওয়া বাংলা সংবাদ। সংবাদ শিরোনাম, পরে যুবদল ছাত্রদল সেবক দলের সংঘর্ষ, আহত 13। ক্লাসে ধূমপান করা নিয়ে দ্বন্দ্বে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, বিদ্যালয় বন্ধ। আরো জানেন, বিনামূল্য 30,000 টন লবণ দেবে সরকার। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া এত সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আজকে মূল্যবান মতামত, লাইক, কমেন্ট এবং জানিয়ে দিন আপনাকে সংবাদ। যুবদল ছাত্রদল দলের সংঘর্ষ, আহত 13। সাতক্ষীরার শ্যামনগরের যুবদল ছাত্রদল এবং সেবক দলের নেতাকর্মীদের সংঘর্ষ জেলার নওয়াকি বাজার মঙ্গলবার রাত 8:30টার দিকে সংঘর্ষ হয়ে 10টা চলে। ঘটনায় 12 থেকে 13 জন আহত হন, তবে আহতদের 4 জনকে সাতক্ষীরা কলেজ ও ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহত আলামিন অবস্থা গুরুতর। জেলার আটুলিয়া ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হাসপাতালে ভর্তি। অন্যরা হলে যুবদল কর্মী জাহাঙ্গীর, ছাত্র দলের সদস্য আরাফাত, শ্রমিক দলের সদস্য জাহাঙ্গীর। তিনি জানান, খোলপেটুয়া নদীর বালু উত্তোলন সহযোগী সংগঠন করে সংঘর্ষে যুবদল ছাত্রদল দল ও শ্রমিক নেতা কর্মীরা সরাসরি অংশ নিলে উপজেলা বিএনপির কয়েকজন নেতা ঘটনায় মদত সম্প্রতি ডাক হওয়া হিজল দেয়া ও বালুমহালে জেরানি অভ্যন্তর দ্বন্দ্বে সংঘর্ষ ঘটেছে। ক্লাসে ধূমপান করা নিয়ে দ্বন্দ্বে গ্রামবাসীর মধ্যে, বিদ্যালয় বন্ধ। রাজশাহীর চারঘাট সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বে জেলা নাওদাড়া বিদ্যালয় বন্ধ আছে। বিদ্যমান শিক্ষার্থীর গ্রামের লোকজন সংঘর্ষে জড়ালে মঙ্গলবার পরিস্থিতি স্বাভাবিক হলে এটি আবারও খুলে দেওয়ার কথা। এর আগে গত সোমবার রাতে বিদ্যমান ও 2 গ্রামের একজন মাইকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 8 জন আহত। এছাড়া একাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে ও স্থানীয় শোনা যায়, গত রোববার বেলা 11 নাওদাড়া বিদ্যালয়ের 8ম ছাত্র নমসে বসে ধূমপান করে, তখন নবমের ছাত্র কয়েকজন অষ্টম ওই গোলাগাল পর করে দেয়। পরে অষ্টম ওই ছাত্র খুদ তা বন্ধ রেখে আনে। এক পর্যায়ে দুপুর 12টা নমসে ওই ছাত্রকে মারধর হয় এবং পরে ওই ছাত্র বন্ধু তাকে করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিদ্যালয়ে কয়েকজন শিক্ষক জানান, এই ঘটনার পর মীমাংসা ওই দুধের অভিভাবক ডাকা হয়। এক না থাকায় সালিশ পরে আহত ছাত্র স্থানীয় খন্ডি ও গ্রামের রাত 8টার দিকে পাশে চারাবাড়তলা ও গ্রামের অষ্টমী তার আরেক বন্ধুর বাড়ি হামলা চালান। এক পর্যায়ে তারা বটতলা মাইক খন্ডি ও গ্রামের উপর হামলা চালায়। এ উভয় অন্তত 8 জন আহত হন। বিনামূল্য 30,000 টন লবণ দিবে সরকার। বাণিজ্য উপদেষ্টা বশির চামড়ার মান ঠিক রাখা, যথাযথভাবে সংরক্ষণ সরকার সারা দেশে টন লবণ বিল সরবরাহ। এইসব লবণ ও মাদ্রাসায় দেওয়া হবে। যতদিন না চামড়া ন্যায্য সম্ভব হবে ততদিন করা হবে। বুধবারে সচিবালয় বাণিজ্য সম্পর্কিত বিষয়দের ব্যবস্থাপনা সভা সাংবাদিকতা বলে, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত মনে করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচিত প্রসঙ্গে তার অবস্থান আগের মতোই। 7 পদ অধিকার নির্বাচন। গতকাল বুধবার ঢাকা নিবাসে সেনা প্রাঙ্গণ ও অ্যাড্রেস সেনা প্রধান বিলি করে। অনুষ্ঠানে ছাড়াও বন্ধ, মব ভায়োলেন্স সংস্কার সহ সমসাময়িক বিষয় উঠে আসে। সেখানে সেনাবাহিনীর পর্যায়ে একাধিক কথা বলে তো জানা গেছে। সূত্র মতো সেনাপ্রধান মিয়ানমার রাখাইন জন্য একটি মানবিক করিডর প্রতিষ্ঠার সংবিধান নির্বাচিত আশা করা উচিত। এখানে জাতীয় স্বার্থ যা করার যথেষ্ট হবে, যাই করা হোক পলিটিক্যাল কনসেনসাসের রাজনৈতিক মত মাধ্যম সেনাবাহিনী কখনো করে এমন কোনো কাজ হবে না এবং